স্যারের সাথে একটু কাইন্ডলি কথা বলে এটা ক্লিয়ার হয়ে যাবে, বা অপারেশন থেকে কারোর সাথে কথা বললে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে শুধু থাকবো, অনেকে জয়েন করতেছে। আমাদের মূল ক্লাস কবে থেকে শুরু হবে? এটাও আমি সরি যদি আমি আপনাকে এটাতে ক্লিয়ার করতে পারতেছি। ওয়ার্কশপের এক সপ্তাহ পরে, অ্যাডমিশনের পরে এক সপ্তাহ আমরা ওরিয়েন্টেশন ক্লাসের পরে এক সপ্তাহ ওয়েট করি, তারপরে ক্লাসগুলো শুরু করি নরমালি। একটু যাদের একটু নয়েজ আসতেছে আপনারা একটু মিউট করবেন। ওকে, তো আমি যেটা বলতেছিলাম আমার ইংরেজি থেকে, তো আমার সম্বন্ধে আমার এখানে টুইটার আছে, টুইটার লিঙ্ক করা আছে। আপনার আমার যদি প্রোফাইল কন্ট্যাক্ট করতে হবে টুইটারে কানেক্ট করতে পারবেন আমার সাথে। তো চলো আমরা ফার্দারের দিকে যাই, যেটা তো আসছে আসলে সাইবার সিকিউরিটিটা কেন দরকার রাইট নাও। মানে এখন খুবই এআই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছুর দিক দিয়ে অনেক আগে যাচ্ছে, বাট সিকিউরিটি জিনিসটা ল্যাকিংসটা সবসময় থেকে যাচ্ছে। ওকে, আমি আরেকটু এইটা আমরা আর কাউকে মনে হয় এনসিআর দিব না। ওকে, খুবই বিরক্তদায়ক জিনিস যে তারা টাইম মতো আসে না, একটু লেট করছে। ওকে, চলে। সো আমরা কতটা টাইম পর্যন্ত অ্যাকসেপ্ট করব, মানে তাদেরকে এরকম কোন ইনস্ট্রাকশন দিতে পারবেন আমাকে কাইন্ডলি? আর যাদের মাইক মিউট না, প্লিজ মাইক মিউট করুন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। আমি আর কাউকে অ্যাকসেপ্ট করতেছি না। ওকে, তো আমি যেটা বলতেছিলাম, আপনার রাইট নাও আপনার ওয়ার্ল্ড ইসের সবকিছু আমার এআই রিলেটেড, দেখবেন এআই খুবই বুস্ট হয়েছে রিসেন্টলি 1 ইয়ারের মধ্যে, বাট সিকিউরিটি জিনিসটা সব জায়গায় আছে। আপনার এআই আসুক আর যত টাইপের নতুন টেকনোলজি আসুক, আপনার সিকিউরিটিটা মাস্ট নিডেড একটা ইসে থাকবে, যে সিকিউরিটি আমার অলওয়েজ দরকার। তো সাইবার সিকিউরিটি এমন একটা ফিল্ড যেটা আপনার কখনোই ইন্ডিং হবে না। হয়তোবা ডেভেলপমেন্ট একটা সার্টেন পিরিয়ড পরে ডেভেলপমেন্ট হয়তো শেষ হয়ে যাচ্ছে, আপনি কোনো ডেভেলপার বা কোনো সামথিং পাচ্ছেন না, বাট এইটা আমাদের সাইবার সিকিউরিটি অলওয়েজ কন্টিনিউ করতেই থাকবে। তো এটা মানে কখনোই কেরিয়ার গুলা মানে খুব একটা শিফটিং হবে না। যেমন ওয়েব ডেভেলপমেন্টে অনেক একটা রিস্ক থাকে যে আমাদের এআই হয়তো বা কাজটাকে কভার করতে নেবে। তো আমার সাইবার সিকিউরিটির মধ্যে যদি কথা বলি, হু এবং হাউ সাইবার সিকিউরিটি অ্যাটাক গুলা যারা করে, যারা অ্যাটাকার থাকে, আমরা হচ্ছে হ্যাকটিভিস্ট হতে পারে যে অ্যাটাক গুলা করে, অথবা ইনসাইডার ক্রাইম করে, অথবা ক্রিমিনাল করতেছে, টেররিস্ট অ্যাটাক থাকতে পারে, ন্যাশনাল স্পন্সর অ্যাটাক থাকতে পারে। এবং তারা কি টাইপের অ্যাটাক করে আপনার এই সাইবার অ্যাটাক গুলার মধ্যে সবচেয়ে কমন অ্যাটাক যদি আপনারা কখনোই শুনেন, সেটা শুনবেন হচ্ছে ডোস অ্যাটাক। ওকে, ডিডোস বা ডোস অ্যাটাক, যেটা থ্রোতে কোনো না কোনো একটা সার্ভিসকে যারা মূলত ডাউন করে দেয়। তাছাড়া ফিশিং, স্পেয়ার ফিশিং, ফিশিং সম্বন্ধে আই হোপ এখানে সবাই অবগত, কারণ সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে। ওকে, তাছাড়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আইডেন্টিটি থেফট একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তাছাড়া জিরো ডে অ্যাটাক, এসকিউএল ইনজেকশন, ক্রস-সাইট স্ক্রিপ্টিং, মেলওয়্যার টাইপের, আর র্যানসমওয়্যারটা এখন খুব একটা কমে গেছে, বাট একটা সার্টেন পিরিয়ডে র্যানসমওয়্যার অ্যাটাকটা অনেক বেশি ছিল। সো সাইবার সিকিউরিটি অ্যাটাকের মধ্যে প্রথম যদি কোনো মানে অ্যাটাকের কথা শুনেন যে কোনো একটা কোম্পানির কি হয়, বড় কোনো একটা কোম্পানির ডাটা লিক হয়েছে, ওই কোম্পানির কোনো একটা প্রাইভেট ইনফরমেশন যেটা পাবলিকলি প্রকাশ করার কথা না, সেই জিনিসটা যদি লিক হয় সেটাকে আমরা ডাটা ব্রিচ বলি। এটাই মানে একটা আলটিমেট মানে থ্রেট করে কোম্পানি, যে তাদের কিছু কনফিডেন্সিয়াল ডাটা গুলা সেগুলো পাবলিকলি প্রকাশ হয়ে যাবে। এই কারণে কোম্পানির অনেক ক্ষতি হতে পারে।
তো এখানে আমি কয়েকটা বড় বড় কোম্পানির নাম লেখা আছে। তো এই সবগুলো কোম্পানি এই সাইবার সিকিউরিটি অ্যাটাকের শিকার হয়েছে। গুগল থেকে শুরু করে ক্যামব্রিজ অ্যানালিটিকা, টি মোবাইল সিরিজ সবগুলাই সাইবার অ্যাটাকের শিকার হয়েছে। তারা খুবই বড় বড় কোম্পানি। এখানে টুইটারের কথা আমি দিতে পারতাম, টুইটারটা দিইনি, বা টুইটারটা হয়েছে। সো এই অ্যাটাকটা আসলে কারণ হচ্ছে কেন? উম, এই অ্যাটাকটা হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা থাকে সেটা হচ্ছে আপনার কোনো একটা এই ডাটাবেসের পিছনেই থাকে যে কোনো ম্যালিশিয়াস আউটসাইড বাইরের কোনো হ্যাকার এই অ্যাটাক গুলা করছে, অথবা অ্যাক্সিডেন্টালি কেউ একজন ভুল করে কোনো একটা এমপ্লয়ি এই ডাটা লস গুলা করছে, অথবা ম্যালিশিয়াস ইনসাইড যে ভিতরের কোনো এমপ্লয়ি কাজটা করছে, স্টেট স্পন্সর রাষ্ট্রপালিত কোনো এরকম অ্যাটাকটা হয়েছে, বা হ্যাকটিভিস্ট বা কোনো একটা হ্যাকটিভিস্ট গ্রুপ গুলার যদি বলি, অ্যানোনিমাসকে সবাই চিন্তা দেবে। হ্যাকিং এর কথা বললেই একটা লোকের কথা মাথায় চলে আসে, স্যুট পরা, মাস্ক, মুখে মাস্ক, এরকম একটা মানে মানুষের কথা সবসময় মানে সবাই আসে হ্যাকার বা হ্যাকিং কথা বললে। তো তারা হচ্ছে এটা অ্যানোনিমাস একটা হ্যাকার টিম, তারা হচ্ছে অ্যাক্টিভিস্ট, তারা একটা আইডিওলজি নিয়ে মূলত হ্যাকিং গুলা করতে, তারা টাকার জন্য বা সামথিং কোনো কিছুর জন্য করতেছে। একটা আসে ইনফরমেশন সিকিউরিটি থেকে, ইনফরমেশন সিকিউরিটিতে আবার আমি বলতেছিলাম অ্যাডমিট করো না, বাট তারা কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে। ওকে, সো ইনফরমেশন সিকিউরিটির মূলত তিনটা আপনার মেন যদি বলেন যে কি ফর্ম থাকে, সেই তিনটা কি ফর্ম হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি। এই তিনটা বেজের উপর দাঁড়ায় আপনার ইনফরমেশন সিকিউরিটিটা মূলত রাইট নাও আছে। এবং ইনফরমেশন সিকিউরিটি যদি না আসতো, সাইবার সিকিউরিটি ওয়ার্ডই আসতো না। কারণ আমরা টেকনিক্যালি আমরা আসলে সিকিউরিটি করতেছি, সিকিউরিটি দিচ্ছি আমাদের ডাটাটা, ওকে, অনলাইনে। স্ক্রিন দেখা যাচ্ছে না? উম, সবার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি জি, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো আচ্ছা, তো আমি একটু কিছু মানে আপনার কাছে ইররিলেভেন্ট হতে পারে যে এটার পরে এটা কেন বলতেছেন, বা এইটার সাথে আমাদের আসলে সম্পর্ক গুলা কি, বা আমরা আসলে এই জিনিসগুলো জানার দরকার কেন। আসলে সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডে আসার আগে আসলে সাইবার সিকিউরিটি এই ফিল্ডটা তৈরি হলো কিভাবে যদি না জানেন, তাহলে না আসলে এই কেরিয়ারে আসে খুব একটা ভালো বা খুব একটা অগ্রসর হতে পারবেন না। তো মাঝে মাঝে অনেক সময় আমরা শুনি না যে একটা বিগ অ্যাটাক হয়েছে, বা একটা এই অ্যাটাকটা অনেক স্মল ছিল, বা এটা একটা মিডিয়াম টাইপের অ্যাটাক ছিল। এই জিনিসটা আসলে তারা ক্যালকুলেট করে কিভাবে যদি অ্যাটাকের কথা চিন্তা করে। তো অ্যাটাকের ক্ষেত্রে তারা কয়েকটা জিনিস মানে কয়েকটা জিনিস সাম করে, কয়েকটা ভেরিয়েবল বা কয়েকটা নাম্বারকে তারা অ্যাডিশন করে, দেন এটা 10-এর মধ্যে একটা স্কেল করে, যে 1 থেকে 10-এর মধ্যে এই অ্যাটাকটার রেট কত আসছে। তার মধ্যে প্রথম যে জিনিসটা নেয় সেটা হচ্ছে ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি মূলত হচ্ছে আপনার দুর্বলতা, ওই সিস্টেমের কিরকম টাইপের দুর্বলতা ছিল সেই জিনিসটা নিব। এবং দুর্বলতাকে আপনি নাম্বারিং করবেন হচ্ছে একটা বড় কোম্পানি একটা আছে যাদের নাম হচ্ছে কমন ভালনারেবিলিটি এক্সপোজার। তারা বিভিন্ন ভালনারেবিলিটিকে 1 থেকে 10-এর মধ্যে একটা নিউমেরিক ভ্যালু দেয়। ওকে, এটা 9 হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। ওকে, 10 আমি 10 খুব একটা দেখি নাই, বাট 9 বা 9.5 সামথিং লাইক দিস হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল থাকে। আর সেকেন্ড সবচেয়ে কম ক্রিটিক্যাল যদি কোনো ভালনারেবিলিটি থাকে আপনার, সেটা হবে 1 বা সামথিং এর মধ্যে। দেন আমরা হচ্ছে দেন যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে মেথড, যে অ্যাটাকার কি মেথডে আপনার এই হ্যাকিংটা করছিল। ঠিক আছে, যে আপনার অ্যাটাকার যে মেথড গুলো ইউজ করতেছে এটা দুটো খুবই কমন মেথড আছে। একটা হচ্ছে রিমোট কোড এক্সিকিউশন, আর একটা হয়তো বা আরবিটারি কোড এক্সিকিউশন। সরি ফর দ্য নয়েজ। তো রিমোট কোড এক্সিকিউশনের মধ্যে যে বড় ইস্যুটা থাকে, অ্যাটাকার রিমোটলি আপনার ওই হ্যাকিংটা করছে। ওকে, বাট আরবিটারি কোড এক্সিকিউশনের মধ্যে হচ্ছে অ্যাটাকার সামহাউ ওই কোম্পানির ভিতরে প্রবেশ করতে, দেন হ্যাকিংটা করছে। তো আরবিটারি কোড এক্সিকিউশনে এটা এই ভালনারেবিলিটিকে সবার লো প্রায়োরিটি দেয়। ওকে, কারণ যে কারো কোম্পানির ভিতরে হ্যাকার ঢুকে দেন হ্যাকিংটা করতে পারবে না। আপনি যদি স্কেল করেন বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং এর, বাংলাদেশ ব্যাংকে কিন্তু কেউ প্রবেশ করে বাংলাদেশ ব্যাংক হ্যাক করে নাই। তো এটা রিমোটলি হ্যাকিং হয়েছে। তো এটা খুবই একটা হাই লেভেল ধরা হবে। বাট যদি হ্যাকার বাংলাদেশ ব্যাংকে ফিজিক্যালি অ্যাক্সেস নিয়ে করতো, দেন আমি ভাবতাম যে না, এটা হচ্ছে অনেক হয়ে যাচ্ছে।
দেন আমি যাচ্ছি আচ্ছা আমার মোটিভ বা গোল, আমার আসলে মোটিভ ছিল কি অথবা গোল কি ছিল। ওকে, তো ওই আমার বলতে এখানে মূলত আসলে এই হ্যাকারের মোটিভ বা গোল ছিল যে অনেকে হচ্ছে হ্যাকিং করে খুবই খুশি থাকে যে হ্যাক বাই মি। ওকে, সরি, রেকর্ডিংটা হচ্ছে না। ওকে, এটা যেহেতু আমাদের ছোট্ট একটা ওয়ার্কশপ, আমরা হয়তো বা ডিসকাস করতেছি, তো আমরা রেকর্ডিংটা মূলত দিচ্ছি না। ওকে, তো দেন আপনি দেখবেন যে অ্যাটাকারের মোটিভ কি ছিল। ওকে, মোটিভের উপর বেস করে আপনি স্কেল করবেন যে অ্যাটাকার কি জাস্ট হ্যাকিং করে খুশি, না হচ্ছে তার কোনো উদ্দেশ্য ছিল যে সে এই জিনিসটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। ওকে, দেখবেন অনেক ছোট ছোট অ্যাটাকার গুলো আছে যারা হচ্ছে জাস্ট বলতেছে যে ওই ডিফেন্স একটা ওয়ার্ড আসবে, আপনারা সাইবার সিকিউরিটি আসবেন যে হ্যাক বাই মি। বাংলাদেশ ভারতে মাঝে মাঝে দেখবেন হ্যাকিং হয়, তারা কি করে ওয়েবসাইটে বলে দেয় যে দিস ওয়েবসাইট ইজ হ্যাকড বাই মি। ওকে, এই টাইপের গুলা খুব একটা আপনার ক্ষতি করতেছে না, বাট এই তাদের কিন্তু মোটিভটা অত বড় দূর যাচ্ছে না। বাট বাংলাদেশ ব্যাংকে যখন হ্যাক হয়েছিল, অ্যাটাকার কিন্তু কোনোদিনও বলে নাই বাংলাদেশ ব্যাংক ইজ হ্যাক বাই মি। ওকে, তাদের গোল ছিল অন্যরকম। তো এই তিনটা যখন আমি কম্বাইন করতেছি, দেন আমি একটা অ্যাটাকিং কে বলতেছি এটা একটু হাই লেভেল অ্যাটাকিং ছিল, এটা লো লেভেল অ্যাটাকিং ছিল। দেন আপনার ক্যাটাগরিতে যদি আসেন, তিন ক্যাটাগরিতে অ্যাটাক হতে পারে আপনার আপনার হয় আলটিমেটলি নেটওয়ার্কের থ্রেট আছে, অথবা হোস্টের মধ্যে কোনো থ্রেট আছে, অথবা অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো থ্রেট আছে। ওকে, নেটওয়ার্ক থ্রেটটাকে আমরা মূলত মেজর হিসাবে দেখি, বাট হোস্ট বা অ্যাপ্লিকেশন, হোস্ট এখানে মূলত আপনার সার্ভার হইতে পারে, অথবা আপনার ফিজিক্যাল কোনো ডিভাইস হতে পারে। অ্যাপ্লিকেশন হবে ওই সার্ভার বা হোস্টের মধ্যে যে অ্যাপ্লিকেশন রানিং, আপনার কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার বা সামথিং, সেটাকে আমরা মূলত অ্যাপ্লিকেশন থ্রেটের ক্যাটাগরিতে রাখতেছি। আমি খুবই ফাস্ট যাবো, কারণ হচ্ছে আমাকে বলা হয়েছিল যে 30 মিনিট, আপনার জাস্ট হচ্ছে কোর্সের সিলেবাসটাকে মনে হয় আমাকে বলতে বলছিল। সো আমি আপনাদেরকে ডিরেক্ট সিলেবাসটা না দেখে আমি একটু আলোচনা করে দেন সিলেবাসের দিকে যাওয়ার দিকে চিন্তা করতেছি। ওকে, আর সো হোয়াট ইজ হ্যাকিং? ওকে, হ্যাকিং কি জিনিস কে বলতে পারবেন এখানে? অ্যাক্সেস নেওয়া। অ্যাক্সেস নেওয়া, স্যার অনেকে রিকোয়েস্ট দিচ্ছে, আপনি একটু মানে অ্যাকসেপ্ট করলে ভালো হয়। অনেকে জয়েন করার চেষ্টা করতেছে, গ্রুপে লিখতেছে, কিন্তু জয়েন হতে পারতেছে না। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করতেছি, আমি accept করতেছি। Don't worry. হ্যাঁ, আপনার এইটা ছিল যে অ্যাক্সেস নেওয়া ইজ দ্য রাইট থিং ফর হ্যাকিং, বাট আনঅথরাইজ হবে। ওকে, আপনি অথরাইজ নেন না অ্যাক্সেসটার ক্ষেত্রে, পারমিশন ছাড়া যদি করেন জিনিসটা, তখনই হচ্ছে আপনার হ্যাকিং, আদারওয়াইজ ইটস নট হ্যাকিং। ওকে, হু ইজ হ্যাকার? হ্যাকারের ক্ষেত্রে যদি বলি, একটা খুবই মিসকনসেপশন আপনার মিডিয়াতে ছড়ায় যে হ্যাকার হচ্ছে ক্রিমিনাল, যারা ক্রাইম করে তারাই হচ্ছে হ্যাকার। অ্যাকচুয়ালি না, যারা একটু টেক সেভি বা খুবই টেক রিলেটেড খুবই ইন্টারেস্টেড এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড খুবই নলেজ রাখে, তাদেরকে মূলত হ্যাকার হিসেবে কাউন্ট করা হয়। বাট মিডিয়া এই জিনিসটাকে যারা একটু ক্রাইম করে, টাকা মানে অনলাইন ব্যাংকিং থ্রেট বা সামথিং গুলো করে, তাদেরকে মূলত হ্যাকার হিসেবে রিপ্রেজেন্ট করা। আসলে টেকনিক্যালি তারা না, যারা ক্রাইম করবে আমরা তাদেরকে ডিরেক্ট ক্রিমিনাল বলবো, তাদেরকে আমরা আলাদা কোনো ক্যাটাগরির মধ্যে রাখতে আমার পার্সোনালি আমি পছন্দ করি না রাখার ক্ষেত্রে। ওকে, সো হ্যাকারের অনেকগুলো ক্লাস আছে, ব্ল্যাক হেড, হোয়াইট হেড, আমি এগুলো নিয়ে আপনাদেরকে বোরিং করবো না। বাট এখানের মধ্যে যে জিনিসটা বলবো, যেমন স্ক্রিপ্ট কিডিং নিয়ে কথা বলবো, যারা বেশিরভাগ গুলো ক্ষেত্রে টুলস ইউজ করে বাট খুব একটা ডেপথ নলেজ রাখে না, তাদেরকে স্ক্রিপ্ট কিডি বলা হয়। হ্যাকটিভিস্ট আমি এর আগেও বলে আসছি। হোয়াইট হেড হ্যাকার হচ্ছে ইথিক্যাল হ্যাকারও বলা হয়, যারা হচ্ছে আপনার পারমিশন নিয়ে আপনার কোম্পানিকে হ্যাকিং করতেছে, এই টাইপের, তাদেরকে আমরা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার বলে, যেটা আসলে সি করার পরে মানুষ হয়। ওকে, হ্যাকিং এর 5টা ফেজ, আমি এটা নিয়েও কথা বলবো না, বোরিং করবো না, কারণ আমি চাচ্ছি আপনাদের থেকে সিএইচ এর মডিউল নিয়ে কথা বলার জন্য। সো আমি এটা নিয়ে বিরক্ত করবো। ইনফরমেশন গ্যাদারিং, স্ক্যানিং, ক্লিয়ারিং। ওকে, ওকে, ইথিক্যাল হ্যাকিং নিয়ে কেউ যদি কিছু বলতেন যে ইথিক্যাল হ্যাকিং কি বোঝেন? একটু আগে হ্যাকিং নিয়ে বলছিলাম, এখন ইথিক্যাল হ্যাকিংটা ওয়ার্ডটা আসছে। কেউ কি বলতে পারবেন ইথিক্যাল হ্যাকিংটা কি? এনিওয়ান?
ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? কারো জি অনুমতি আপনারা নিয়ে শুনতে পাচ্ছি বলতে চাই। জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ জি ভাই বলেন। আচ্ছা, ইথিক্যাল হ্যাকিংটা মেইনলি ধরেন আপনাদের কোম্পানির, আমি একটা এমপ্লয়ি, আমি মানে উদাহরণ দিয়ে বুঝাই, ঠিক আছে? সো আমি ধরেন আপনার কোম্পানির একটা এমপ্লয়ি, আমার কাজ হচ্ছে কোম্পানির বাগ অথবা সিকিউরিটি লুপহোল কোনগুলো আছে এগুলা আমার ব্রেক করে দেওয়া, যে পসিবল সিকিউরিটি থ্রেট থেকে আমি আমার কোম্পানির বাঁচানোর ট্রাই করবো। সো ইথিক্যাল হ্যাকারের কাজ হলো কোম্পানির লুপ হোল অথবা সিস্টেমে অথবা নেটওয়ার্কে যদি কোনো ধরনের ত্রুটি বা কোনো ধরনের বাগ থাকে সেগুলাকে হচ্ছে রিসলভ করা একটা ইথিক্যাল হ্যাকারের কাজ। একদম নর্মালি একদমই right। নর্মালি ব্ল্যাক হ্যাট, তিন ধরনের হ্যাকার হয় তো, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার আর হোয়াইট হ্যাট হ্যাকার। এই হোয়াইট ও হ্যাট ভাইয়া, হ্যাকাররাই তিন ধরনের ইথিক্যাল হ্যাকার। না, আসলে তিন ধরনের হয় না, এটা মূলত 8টা ধরনের হয় ওকে হ্যাকারের ক্ষেত্রে। তিনটা খুবই আচ্ছা আচ্ছা, মেইনলি মেজর। বেসিকলি তিন ধরনের এটা হয় আর কি। আর আর্থ অনেক ধরনের, 8 ধরনের হ্যাকার তো আছেই, বাট আমি যেটা জানি সেটা বললাম। তো মেইনলি এই হোয়াইট হ্যাট হ্যাকাররা হচ্ছে এই ইথিক্যাল হ্যাকারদের, হোয়াইট হ্যাট একদম হ্যাকারদের রাইট। অ্যাকচুয়ালি ইথিক্যাল হ্যাকার বলা হয়। এন্ড এরাই হচ্ছে মেইনলি ইথিকলি কোনো একটা জিনিস, ধরেন আপনার কোম্পানির এমপ্লয়ি হিসেবে কাজ করে, অথবা ধরেন আপনি আমাকে একটা কাজ দিলেন, আমি আপনার সিস্টেমের যদি কোনো ধরনের আমি পেনেট্রেশন টেস্টিং করবো, এন্ড যদি দেখি যে কোনো ধরনের বাগ আছে, কোনো লুপ হোল আছে, সেটা হচ্ছে আমি খুঁজে বের করার ট্রাই করবো। এন্ড মেইন কথা, আপনি যদি আমাকে বলেন যে তুমি আমার সিস্টেমটা মেইনলি হ্যাক করে দেখাও এন্ড দেন আমার সিস্টেমে কি কি ঝামেলা আছে সেগুলো আমাকে বলো, তখন আমাকে একটা ইথিক্যাল হ্যাকার বলবে। আর ব্ল্যাক হ্যাট হ্যাকাররা হচ্ছে মেইনলি নর্মালি টাকার জন্য আর কি কোনটা সিস্টেম ডিস্ট্রয় করে দেওয়া করে দেওয়া। That's it. হ্যাঁ একদম পারফেক্ট ছিল, একদমই পারফেক্ট ছিল যে ইথিক্যাল হ্যাকার আমি আপনার কোম্পানির পারমিশন নিয়ে সেম জিনিসটা করবো। এটাই আসলে সবাই সাহায্য করে, মানে ওই মানে তারা হচ্ছে সিকিউরিটি প্রোভাইড করতে চায়। বাট এখানে একটা দেখবেন সব বড় বড় কোম্পানিতে সিকিউরিটি আছে, তারপরেও কি হয়, হ্যাকিংটা হচ্ছে কন্টিনিউয়াসলি হতে থাকে। তো এটা হওয়ার পিছনে যদি কোনো কারণ থাকে, আমি মনে করি এই একটা মিসকনসেপশন থাকে। আমি একটা ফানি একটা পিকচার দিতেছি এখানে। এখানে আমি এখানে দেখেন দুইটা বিড়ালের পিকচার দিয়েছে, একটা বিড়াল মেলোডি ধরে আছে আর একটা বিড়াল কি করতেছে ওই মেলোডি থেকে সেম প্লে করতেছে। আমি এখানে খালি জাস্ট কল্পনা করে এখানে যে ব্ল্যাক হ্যাট হ্যাকার যেটা মানে ব্ল্যাক ক্যাট যেটা, সেটাকে আমরা ব্ল্যাক হ্যাট হ্যাকার ধরবো। ব্ল্যাক হ্যাট হ্যাকার যেভাবে হ্যাকিং করে, একজন যদি ইথিক্যাল হ্যাকার সেম ওয়েতে হ্যাকিং করতো শুধু পারমিশনটা নিয়ে, তাহলে ওই কোম্পানির কোনো মানে লুপ গুলো থাকতো না। বাট এখানে একটা মিসকনসেপশন হতো সবসময় চলে আসে ইন্ডাস্ট্রিতে, যে আপনারা হচ্ছে সিকিউরিটি প্রোভাইড করবেন। আপনি সিকিউরিটি প্রোভাইড করতে কোনোদিনও একটা সিকিউর করতে পারবেন না। আপনাকে যদি কোম্পানিকে সিকিউর করতে হয়, আপনাকে থিঙ্ক করতে হবে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার হিসাবে। তো আপনার কিছু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল স্কিল থাকতে হবে। টেকনিক্যাল স্কিলের ক্ষেত্রে আমি আপনার বলবো অবশ্যই আপনার মেজর অপারেটিং সিস্টেমের একটা ভালো ধারণা থাকা দরকার। নেটওয়ার্কিং এর আমি বলবো খুবই ভালো নলেজ থাকা দরকার, কারণ মোস্ট অফ দেম যারা ইথিক্যাল হ্যাকিং বা সামথিং শিখতে আসে বা নেটওয়ার্কিং যারা শিখতে আসে, সিসিএনএ সিসিএমপি, তাদের কোনো ধারণা নাই কোনো ওএস সম্বন্ধে। উইন্ডোজও ভালো করে ইউজ করতে পারে না, লিনাক্সও তারা জাস্ট হচ্ছে বেসিক নর্মাল ইউজারদের মতো ইউজ করে। বাট একজন যে ডেপথ নলেজ গুলো থাকা দরকার সেই জিনিসটা থাকে না। এটা একটা খুবই টাফ। আমি বলবো যে লিস্ট সিএইচ করার আগে আপনারা লিনাক্স একটু এক্সপার্ট না হলে আপনার খুব একটা দূরে মানে এখানে খুব একটা ভালো করতে হবে। তারপরে সেকেন্ড যে অপশনটা থাকে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং। আপনি যদি আসলে নেটওয়ার্কিং সম্বন্ধে খুব একটা ভালো ধারণা না থাকে, তাহলেও আপনি খুব একটা মানে ইথিক্যাল হ্যাকিং খুব একটা বেশি কাজগুলো করতে পারে না। হ্যাঁ এখানে একটা মিসকনসেপশন আসবে যে আমি তো ওয়েবসাইটে বাগ বাউন্টি করতে পারছি। বাগ বাউন্টি ইজ এ পার্ট অফ ইথিক্যাল হ্যাকিং, বাট ইটস নট দ্য টোটাল ইথিক্যাল হ্যাকিং। মানে সিএইচ এর সবকিছুর মধ্যে পড়তেছে না, এটা শুধু ওয়েবের ভালনারেবিলিটি বের করতেছেন। বাট ওয়েব ছাড়া আরো অনেকগুলা ডোমেন আছে, যে ওয়েব বাদ দিলে আপনার মূলত 19টা ডোমেন থাকে, ওয়েব নিয়ে 20টা ডোমেন সিএইচ এ। তারপর আপনাকে অবশ্যই কম্পিউটার এক্সপার্ট হতে হবে এবং সিকিউরিটি এরিয়া সম্বন্ধে নলেজ রাখতে হবে। আর নন টেকনিক্যাল স্কিলের মধ্যে আপনি কোনোদিনও বলতে পারবেন না যে আই ডান। ওকে, আপনি ইথিক্যাল হ্যাকিং শিখে শেষ করে ফেলাইছেন, আপনার আর শিখার দরকার নাই, এটা কোনোদিনও করতে পারবেন না। কন্টিনিউয়াসলি লার্নিং এর ফেজে থাকতে হবে। আমি 6 বছর যাবত ইথিক্যাল হ্যাকিং এ কাজ করতেছি।
তো আমি রাইট নাও আমি খুব একটা যে ভালো পারি বলবো না, আমি স্টিল শিখতেছি। ওকে, স্টিল নতুন নতুন জিনিস শিখতেছি। তো এটা খুবই টাফ, মানে আপনার কখনোই মানে কোনোদিন আপনার শিখা শেষ হবে না। আর আপনার একটা স্ট্রং ওয়ার্ক লিস্ট থাকতে হবে মাস্ট আপনার, আদারওয়াইজ আপনার খুবই টাফ হয়ে যাবে ইথিক্যাল হ্যাকিং এর এই সাইটে কাজ করার ক্ষেত্রে, মানে জব পাওয়ার ক্ষেত্রে যদি ওয়ার্ক লিস্ট আপনার স্ট্রং না থাকে এবং লোকাল স্ট্যান্ডার্ড ল গুলা একটু ভালো করে জানা থাকা দরকার। আমি ডিফেন্স দেখতে যাব না, এখানে ফিজিক্যাল থ্রেট নিয়ে আমি কথা বলবো না, যেহেতু আমার টাইম খুবই শর্ট। তো তারপরে যদি আসি যে সার্টিফিকেশন নিয়ে যদি কথা বলি, যে আপনার আসলে এইচসিএইচ বা ইথিক্যাল হ্যাকিং এর হিসেবে হওয়ার জন্য আপনার কি কি সার্টিফিকেশন করা দরকার, খুবই মানে এখানে আমি 4টা সার্টিফিকেশনের নাম দিয়েছি। 4টার মধ্যে একটা বাংলাদেশের সবচাইতে পপুলার সার্টিফিকেশন, সেটা হচ্ছে সিইএইচ, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার। এটা ইসি কাউন্সিল প্রোভাইড করে, বাট এছাড়াও অনেকগুলো আরো সার্টিফিকেশন আছে, কমশিয়া আছে, তারপরে হচ্ছে আপনার অফেন্সিভ সিকিউরিটি প্রোভাইড করে ওএসসিপি। এগুলো খুবই ভালো, বাইরের কান্ট্রিতে খুবই মানে ভ্যালু প্রোভাইড করে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখছি বাংলাদেশে সিএইচটা খুবই পপুলার। ওকে, এখন বাংলাদেশের আর সাইবার সিকিউরিটি ওইসের মধ্যে কমিউনিটির মধ্যে খুবই একটা মারামারি হয় যে আমি কি সিএইচ করব না ওএসসিপি করব, অফেন্সিভ সিকিউরিটি। এটা হচ্ছে কালি লিনাক্সের যারা নাম জানছেন এখানে একজন ভাইয়া অনেক ডিটেলস এ কথা বলতেছিলেন, পেনিট্রেশন টেস্টিং ওয়ার্ড গুলাও তুলছে। তো আই হোপ সে অনেক কিছু জানে। তো যারা দেখবেন একটু ঘাটাঘাটি করলে দেখবেন সাইবার সিকিউরিটি মানে সিএইচ করতে আসতেছেন, ইথিক্যাল হ্যাকিং করতে আসতেছেন, একটা কমন ওএস এর নাম আসবে কালি লিনাক্স, যেটা ডেভেলপ করছে আপনার অফেন্সিভ সিকিউরিটি। মূলত এওএসসিপি যারা ভেন্ডর তারা এটা মূলত ডেভেলপ করছে। তো চলেন আমি একটু একটা খুবই ফাস্ট আমি আপনার কোর্সের ওভারভিউ দিব। এখানে 20টা মডিউল থাকে, এই 20টা মডিউল কমপ্লিট করার পর আপনি সিএইচ এর এক্সাম দিতে পারবেন। সিএইচ এর এক্সাম হচ্ছে আপনার একটা এমসিকিউ এক্সাম হবে 125 মার্কের, যেটার মধ্যে আপনার 80% পাইতে হবে আপনার পাস করার জন্য। দেন আপনি সিএইচ সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হিসাবে একটা সার্টিফিকেশন পাবেন, যেটার ভ্যালিডেশন আপনার 3 ইয়ার্স পর্যন্ত থাকবে, এবং 3 ইয়ার্স পর আপনাকে আবার এক্সাম দিয়ে আবার রিনিউ করতে হবে। বাট তাদের এটা এন্ট্রি সার্টিফিকেশন। এই এন্ট্রি সার্টিফিকেশনের পরে আপনার ওদের আরো অনেকগুলো আছে, ল্যাব আছে, ওদের আরো অনেক টাইপের সার্টিফিকেশন আছে, যে জিনিসগুলো নিতে হবে। একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, আপনি সাপোজ সিএইচ কোর্স কমপ্লিট করলেন এবং প্রিপারেশন নিয়ে এক্সাম দিলেন, বাট দেখবেন আপনার স্টিল জব পাবেন না। আর যদি জব পানো, জবটা না খুব একটা দিন মানে ধরে রাখতে পারবেন না, আপনার কাছে খুবই প্রেশার মনে হবে, কারণ আপনার প্র্যাকটিসের একটা অভাব থাকে। ওকে, যে জিনিসটা এই ট্রেনিং করলে হয়তো আপনি একটা সার্টেন নলেজ পাচ্ছেন, বাট আপনি কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারতেছেন না। আমি আপনাদের এখানে যারা আছেন তাদের সবাইকে সাজেস্ট করব একটু ঘাটাঘাটি করার জন্য, যে সিটিএফ এবং হচ্ছে বিভিন্ন এরকম অনলাইন প্ল্যাটফর্ম আছে যে জায়গায় আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন। ওকে, ওই জায়গাগুলো একটু ঘাটেন, এবং ট্রাই হ্যাক মি, হ্যাক দা বক্স। এবং বাংলাদেশে এখন সাইবার সিকিউরিটি খুবই পপুলার হয়ে গেছে, কন্টিনিউয়াসলি ঢাকাতে সিটিএফ কম্পিটিশন হচ্ছে, এখানে যান আপনার ওই সিটিএফ গুলা খেলেন, ওই রিলেটেড ফিল্ডের মানুষের সাথে কথা বলেন, দেন দেখবেন আপনি আরো ডিটেলস এই জিনিসগুলো জানতে পারছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে ভাই করতে পারেন। আমি খুবই ফাস্ট যাচ্ছিলাম, যেহেতু আমাদের 30 মিনিটের একটা ওয়ার্কশপ ছিল। ওয়ার্কশপ বলবো না, আমি বলবো জাস্ট হচ্ছে আমরা ডিসকাশন বলবো। ওকে, নট এ ওয়ার্কশপ। কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? আমাদেরকে হ্যাকিং প্রসেসরটা শেখানো যাবে? ভাইয়া হ্যাকিং আসলে কাউকে শেখানো এটা খুবই টাফ, হ্যাকিং আসলে শেখানো হয় না। আমরা এখানে সিকিউরিটি সিএইচ আমাদের একটা ভেন্ডর, যে সে আমাদেরকে সিলেবাস দিবে, ওই সিলেবাসে যা যা থাকবে আমরা তাই শেখাবো। হ্যাকিং আমরা আসলে শেখাবো না। আপনাদের সিলেবাসে যে হ্যাকিংটাও ছিল সিলেবাসে ভাইয়া আপনার এজ কতটুকু ভাইয়া? আই হোপ আপনি খুবই নাবালক মানুষ। ওকে, আই ডোন্ট নো দ্য রাইট ওয়ার্ড ফর ইউ, বাট আমরা আসলে ওই টাইপের হ্যাকিং শিখাচ্ছি না, যেটা হচ্ছে ধরেন মানুষের ক্ষতি করতেছে বা সামথিং। আমি কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, হ্যালো, জি ভাই, জি ভাই কিছু কথা ছিল। জি জি ভাইয়া।
ভাই নর্মালি মানে বাংলাদেশে আমরা যে কোর্সগুলো দেখি, অনেক অনলাইন কোর্স আছে, ওরা শুধু পেন টেস্টার এইটা শেখায়। তো এইটা আমি আসলে একটু কনফিউজ ছিলাম যে এইটাই কি আসলে হ্যাকিং, নাকি এটার আরো মানে সাব যে বিভাগগুলা আছে এটাই আর কি। এখানে আচ্ছা হ্যাঁ, পেনিট্রেশন টেস্টিং ইজ ওয়ান কাইন্ড অফ আ পার্ট। ওকে, পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে যখন পেন টেস্ট করতে যাবেন, আপনি তাদের নেটওয়ার্ক টেস্টিং থেকে শুরু করে সিস্টেম হ্যাকিং সবকিছু দেখবেন। এটা পেনিট্রেশন টেস্টিং। এটা সিএইচ করবেন সার্টিফিকেট হওয়ার পরে। এটা তারপরে আপনার নেক্সট স্টেপে যদি যান যে আপনার একটু গ্রো করবেন, তখন হচ্ছে আমার পেনিট্রেশন টেস্টিং করবেন। বাট পেন টেস্ট কখনোই একা করা যায় না। মনে রাখেন, পেন টেস্ট একটা টিম থ্রুতে করে, কারণ আপনি একটা কোম্পানি, ফুল কোম্পানির সকল ভালনারেবিলিটি একা কখনোই ফিগার আউট করে বের করতে হবে না। আচ্ছা আচ্ছা ভাই কিছু কথা ছিল। জি আচ্ছা ভাই, আপনারা এখানে যা শেখাবেন, আপনারা এখানে যতটুকু কাজ শিখাবেন, আমরা এই কাজটুকু শিখে কি আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবো কিনা? না, কোনোদিনও পারবেন। ওকে, এটা একটা খুবই, আপনি পৃথিবীর যত কোর্সই করেন, আপনি কোনো কোর্স করেই ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম বা সামথিং কিছু করতে পারবেন না। আপনার এই কোর্সটা করার পর আমি বলবো আপনার 1 ইয়ারের খুবই ভালো একটা প্র্যাকটিস থাকতে হবে। আপনার নলেজ, সাইবার সিকিউরিটি এমন একটা ফিল্ড যেখানে যখন আসবেন, এখানে আপনার একটা প্রপার নলেজ লাগবে। ওকে, কারণ আপনি সিস্টেম হ্যাকিং করতেছেন, আপনি উইন্ডোজ সার্ভারে সবকিছু জানতে হবে, লিনাক্স সার্ভারে সবকিছু জানতে হবে, আপনার নেটওয়ার্কে সবকিছু জানতে হবে। এগুলো সবকিছুতে যখন আপনি এক্সপার্ট হবেন, তখন কি হবে জানেন? আপনি রিয়েল ওয়ার্ল্ড ফিল্ডে আসতেছেন। অলরেডি কিছু মানুষ এখানে কাজ করেন যারা 3-4 বছর বা 5-6 বছর ধরে কাজ এক্সপিরিয়েন্স। আপনি নতুন শিখে আসছেন, আপনি তাদের সাথে কম্পিটিটিভ করতেছেন, তো আপনাকে ওই লেভেলের স্কিল আপ হইলে দেন আপনি কাজ পাবেন। ওকে, এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে। আমি আপনাকে ওই কখনোই মিথ্যা আশ্বাস দিতে চাই না অন্যান্য মানুষের মতো যে কোর্স করলে আপনি ইনকাম করতে পারবেন। এটা খুবই একটা, এটা আপনি তখনই আপনি আসলে সাকসেসফুল হবেন কি হবেন না, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ডেডিকেশন দিয়ে কাজটা করবেন। জি ভাইয়া আমি তো মানে রিসেন্টলি একটা ডিপ্লোমা করতেছি, এটা হলো শুরু হয়েছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে 1 বছরের। তো এইটা কইরা ভাই এখন যদি সাইবার সিকিউরিটিতে যাইতে চাই, তাইলে মানে কোন দিকে যাওয়া উচিত হইব আসলে? নেটওয়ার্কিং করার পরেই আমি আপনার সাথে সাথে সাইবার সিকিউরিটি যাইতে বলবো। ওকে, নেটওয়ার্কিং করার পর আপনি আপনার লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর আছে, লিনাক্স পার্টটা শিখতে পারেন, এবং তাছাড়া এই দুইটা করার পর দেন আস্তে আস্তে আপনি সাইবার সিকিউরিটি ফিল্ডে ঢুকেন। ওকে, যেহেতু ডিপ্লোমা করতেছেন, আপনি খুবই ইয়াং, ঠিক আছে? তো আপনার জি ভাই। ক্যারিয়ার লাইফে অনেকটুকু পরে আছে, আপনি আস্তে আস্তে দেন এক্সপ্লোর করেন সাইবার সিকিউরিটি। মানে আপনার ক্যারিয়ারের লাস্ট স্টেপে আসা সাইবার সিকিউরিটি যে অন্য সবকিছু কমপ্লিট করে আসছেন, তারপরে এটা সবচেয়ে বেটার হবে আপনার জন্য। কারণ আপনি যখন সাইবার সিকিউরিটি ফিল্ডে আসবেন, আপনি নেটওয়ার্কিং জানেন না, লিনাক্স জানেন না, উইন্ডোজ সার্ভার জানেন না, এই জিনিসগুলো তখন আপনি মানে একটু ধোঁয়াশার মধ্যে থাকবেন। ভাই বাংলাদেশে কি মানে রেড হেড নিয়ে কাজ হয়? রেড হেড বলতে হচ্ছে রেড হেড সার্ভারের কথা বলতেছেন নাকি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সার্ভারের কথাই বলতেছি। হ্যাঁ, রেড হ্যাট যে সার্টিফিকেশন আছে না, সেটা। হ্যাঁ, অনেক কোম্পানি প্রোভাইড করে। আই হোপ এই আপনারা যে কোম্পানির থ্রুতে আমাদের এইখানে সেমিনার আসছেন, তারাও হয়তো বা করতে পারে। আমি অ্যাকচুয়ালি তাদের একটু যে জানি না মানে কতগুলা কোর্স তারা রাইট না প্রোভাইড করতেছে, বাট তাদের সাথে কথা বললে তারা এই রেড সার্টিফিকেশন অবশ্যই প্রোভাইড করে, RACS। জি জি জি। আর কোন স্যার, কারো কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় এই কলটা আরো কতক্ষণ থাকবে আমি এক্স্যাক্টলি জানি না। টাইম বানাই বলি। হ্যাঁ, আমরা প্রায় এটা আমাদের 9 মিনিট আছে। তো 9 মিনিট পর আমাদের এটা বন্ধ হয়ে যাবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে একটু আপনি বলতে পারেন। আমাদের মূলত এখানে কি শেখানো হবে এখন? আচ্ছা, আমাদের এই ওয়ার্কশপটা ছিল আপনার সিএইচ এর, একটু সিএইচ এর যে সিলেবাসটা আছে ওটা সম্বন্ধে বলা, বা সিএইচ টা কি একটু এই ডিটেইলসটা বলা। বাট আপনি একটু ইসি কাউন্সিলের ওয়েবসাইট দিয়ে ঘাটতে হবে, ওদের ওখানে A to Z ইনস্ট্রাকশন দেওয়া আছে।
সিএইচ এ হুবহু পিসি কাউন্সিলের যে সিলেবাসটা আছে ওইটাই পড়ানো হয়। Okay? তাহলে কি এখন করাবেন? আচ্ছা, না, আমরা আমার এখন পড়াচ্ছি। সিইএইচ এক্সামের জন্য আমাদের মানে কিরকম প্রিপারেশন নিতে হবে? মানে এই এক্সামের জন্য শুধু আপনার এটা এমসিকিউ এক্সাম, তো আপনার থিওরিটিক্যাল একটু পড়লেই আপনার মোটামুটি ভালো পাস করতে পারবেন। বাট পুরো কোর্সের মধ্যে প্র্যাকটিক্যালটাও আছে, বাট ওরা প্র্যাকটিক্যাল এক্সামটা আপনাকে আলাদা দিতে হবে। সাইবার সিকিউরিটির জন্য কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা খুব বেশি গুরুত্বপূর্ণ কিনা? স্টার্টিং এ শুরুর দিকে দরকার নাই, বাট আপনি যদি না জানেন তাহলে একটা সার্টেন লেভেলের পর্যন্ত যেতে পারবেন, পরে আর গ্রো করতে পারবেন না। অবশ্যই জানা থাকা দরকার আপনার দুই টাইপের ল্যাঙ্গুয়েজ জানা থাকা দরকার, একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জানবেন আর একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ জানা দরকার। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে পাইথন, জাভাস্ক্রিপ্ট, গো সামথিং হতে পারে, যে কোনো একটা। আচ্ছা, আমি হচ্ছে জাভা প্রোগ্রামিং জানি। আমি হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, জাভা দিয়ে কাজ শুরু করছি অনেক আগে থেকে, প্রায় 4 বছর ধরে। এখন হচ্ছে যে আমি সিএইচ এর জন্য আর কি আগ্রহী, আর কি সেটার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি। হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, আপনি এখানে অবশ্যই করতে পারেন। যেহেতু আপনার অলরেডি ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আছে, আপনার মোটামুটি অনেক কিছু এক্সপ্লোর করা আছে, তো আপনার জন্য অনেক ইজি পাথ হবে। আমার হচ্ছে যে মানে নেটওয়ার্কিং এর দিক থেকে আমি খুবই মানে উইক আর কি। সেই ক্ষেত্রে আসলে আপনার অ্যাডভাইস কি হবে আমার জন্য? স্যার, আপনি একটা নেটওয়ার্কিং এর কোর্স করতে পারেন, সিসিএন এ করতে পারেন, একটা বেসিক নেটওয়ার্কিং এর কোর্স। ওকে, মানে লিস্ট আপনার নেটওয়ার্কিং একটু স্ট্রং থাকা উচিত, সিকিউরিটি লেভেলে আসছে। ওকে, এখন কি কিছু শিখানি হবে? না ভাই, ভাই আমরা কিভাবে শিখবো বা আপনাদের সাথে জয়েন কিভাবে হবো যদি একটু বলতেন। আমি মনে হয় আপনি যাদের মানে এইটা ইনস্ট্রাকশন আই হোপ আপু আপনাদেরকে দিবে, এবং ফার্দার কল করা হবে, ও আপু আপনাদেরকে ডিটেলস বলে দিবে যে আপনি কিভাবে জয়েন করতে পারেন বা কি কি কবে কোর্স বা কোর্স রিলেটেড সবকিছু, ওটা হয়তো বা আপু আপনাদেরকে বলে দিবে। আজকেই জানানো হবে নাকি অন্য কোনো দিন? আমি এটা বলতে পারলাম না ক্লিয়ার, আপু আপনাদেরকে এই জিনিসটা গাইড করবে। ওকে ভাই, আর কার কোনো কোশ্চেন আছে? আমরা একদমই 6 মিনিট আমাদের আছে, টাইম আছে। তো আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি হয়তো বা ভাই তাহলে ওয়ার্কশপটা এখানে ইন করতে পারি। ওকে ভাই আমাদের এখানে শরীফ শরীফ স্যার আসছে, আমি সরি স্যার, স্যার আমি আপনাকে খেয়াল করি নাই। ওকে, হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, বলেন।